এই ডাবাগুলো দেখছি এদিকে ওদিকে প্রচুর পরিমাণে পড়ে আছে, তো সবগুলো এক কাছে জমা করে নিয়ে এটা সাইজ করে এখন কাটারি দিয়ে এই দেখো দিদি কেটে নিচ্ছে। তো তো এইগুলো কোনো একটা কাজে লাগায়। এই ভাঙা ডাবাগুলো কি কাজে লাগবে, পড়ে রয়েছিল ওগুলো। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবেমাত্র সকাল হয়েছে, 6টা মতন বাজে। আর এই যে আমার মুন্নি বেটা আমার সাথে উঠে গেছে, আর বাড়ির সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, কেউ উঠেনি। আমি উঠেছি আর মুন্নি বেটা উঠেছে। আমার তো এখন কাজ আছে, আর মুন্নি বেটার কিন্তু কিছুক্ষণ পর টিউশন আছে, এখন না উঠলেও হতো। তো ওই যে আমি উঠেছি, তাহলে মুন্নি বেটা আবার বিছানায় থাকবে না। আমি উঠেছি মানে মুন্নি বেটাকেও উঠতে হবে, অভ্যাসটা এরকম করেছে। তো একে এখন আমি সোয়েটার, টপি আর জুতা পরিয়ে দিলাম, প্রচুর ঠান্ডা। এখন একটু ঘোরাঘুরি করবে, কিছু খেলে খাবে, আর একটু পরে টিউশন যাবে। আর এদিকে আলু ভাজাও আমার কমপ্লিট, আর আটাটা মাখা আছে, চলো রুটিটা বানাই। মুন্নিমাটাকে টিউশনে পাঠিয়ে দিয়েছি, তারপরে এখন যাচ্ছি রান্নাঘরে। চলো একটা জিনিস দেখাই। এই দেখো এখানে রয়েছে আটা। তো এটা হচ্ছে কালকে রাত্রিবেলার আটা, ঢাকা দিয়েছিল, তবুও অবস্থা কি হয়েছে দেখো। আর এই অবস্থাটা কে করেছে জানো? ইন্দুরে খেয়ে দেখো কি করেছে, কেমনও দেখাচ্ছে। তো এটা তো আর কাজে লাগবে না। আমি দেখো অন্য আটা এখানে মেখে নিয়েছি। এবার আমি রুটি বানা শুরু করে দিয়েছি। আর মুন্নিমাটা এখনও টিউশনে রয়েছে, টিউশন থেকে এখনও আসেনি। আর বিপ্লব আজকে টিউশনে যায়নি। তো বিপ্লবকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে জানো? ও এখন আমার ক্যামেরা ধরে রয়েছে, ক্যামেরাম্যান হয়েছে আর কি। তো এখন বাড়ি দিকে যাচ্ছি, তো কিসের একটা আওয়াজ আসছে। এই দেখো এখানে প্রচুর জল পড়ছে টাঙ্কি থেকে, ওই যে উপরে টাঙ্কি রয়েছে, তো টাঙ্কি থেকে জল পড়ছে। তো মোটরটা বন্ধ করে দিয়ে এখানে সুইচটি আছে, এবারে বন্ধ করে দিয়েছি। এবার যাচ্ছি ব্রাশের কাছে। এই দেখো এখানে রয়েছে আমার ব্রাশ, তো ব্রাশটা নিয়ে পরে মুখটা ধুয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার আমি কি করবো, তো চলো ঘরে যাই। মুখটাও ধুয়ে নিয়েছি, এবার বসে গেছি মুড়ি খেতে। রুটি তো বানিয়েছিলাম, কিন্তু রুটি খাইনি, এখন আমি মুড়ি খাচ্ছি। তো এটা হচ্ছে আমার সকালের খাবার। রোদ্রের যে অবস্থা, যে আর কি বলবো। কালকে যতগুলো কাপড় ধুয়েছি, এই দেখো এখানে সব জমা করা আছে, একটা শুকনো হয়নি। তো এগুলো আজকে আবার রোদ্রে দেবো। আজকেও কিন্তু ভালো রোদ উঠেনি। তো কাপড়গুলো এই দেখো বাইরে আমি সব দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আর এই যারা গ্রামে বসবাস করে তারাই বুঝবে এই মকর সংক্রান্তিটা কত ভালো একটা দিন। তো আমরাও গ্রামে বসবাস করি। তো এই বছর আমাদের কপালে কিন্তু কিছুই নেই, না নতুন জামা কাপড়, না পিঠে। আমরা কোনো পুজোতে জামা কাপড় নিই বা না নিই, কিন্তু মকর সংক্রান্তিতে নিয়েই সবাই নিই, মানে বাড়ির সবাই নিই। গ্রামে যারা থাকে তারা এই ব্যাপারটা জানবে। আর এই দেখো মুন্নিবেটা চলে এসছে, এখন কলে যাবে। তো মুন্নিবেটাকে আমি কলে নিয়ে নিলাম। তো যাই হোক, আবার হবে পরের বছর। তো সেটা ভেবে থেকে লাভ নেই, মানে এই বছর তো হলো না, সেটা ভেবে থেকে লাভ নেই। আমি আমার কাজে লেগে গেলাম। আবার জলঘরে ছিলাম, তো জলঘরে এই যে এখন আমি বোতল ভরছি, বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাশে রয়েছে একটা জানালা, তো সেই ধোয়া জলটা আমি জানালাতে ফেলে দিচ্ছি। এই যে বোতলটাতে জল ভরছি, তো এই বোতলটা আমি দুবার করে ধুই, ভিতরটা দুবার, বাইরেটা একবার। তো বাইরেটা একবার ধুয়ে নিয়েছি, তারপরে ভিতরটা দুবার করে ধুয়ে নিলাম। এবার দেখো কত স্পিডে জল বার হচ্ছে। তো টাঙ্কিতে প্রচুর জল রয়েছে, তার জন্য আর কি এরকম স্পিডে জল বার হচ্ছে। কালকেও গাড়ি আসেনি, আজকেও গাড়ি আসেনি। তো আজকে বিকেলবেলা আসবে, কারণ কালকেও আসেনি আর আজকেও এখনও এলো না। তো কালকে আমি কিছুগুলো বোতল ভরে নিয়েছি যখন চান করেছিলাম তার আগেটাই। আর আজকেও কিন্তু আমি এখন ভরে নিচ্ছি চান করার আগেটাই। এখনও চান করিনি, বোতলগুলো ভরে নিই, তারপরে চান করব। তো তোমরাকে তো বললাম যে মকর সংক্রান্তিতে আমাদের তো কিছুই হলো না। তো কেন কিছু হলো না তার কারণটা একটু বলে দিই। আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, ওই জন্য আর কি আমাদের এখন পালন চলছে। তাই মকর সংক্রান্তিতে আমাদের কিছুই হলো না, না পিঠে, না নতুন জামা কাপড়। তো যাই হোক, কোনো ব্যাপার নেই। জলটা এখন ভরেনি, মুন্নিবেটা বাইরে রয়েছে ধুলাতে খেলছে। তো যা পাচ্ছে করুক, এখানে যদি ডাকি তো খুব ডিস্টার্ব করবে আমাকে। আর এখানে বুঝতে পারছো যে কারেন্টের ব্যাপার আছে, তো কারেন্টের ব্যাপার আছে, ওই জন্য মুন্নিবেটাকে ওইখানে বাইরেই খেলতে দিয়েছি। তো এখনও আসেনি, অন্যদিন আসে অবশ্য। তো আজকে ওই যে ধুলা পেয়েছে, ধুলাই খেলতে। বাচ্চারা জানি না কি পছন্দ করে, মানে ওদের কি ভালো লাগে। তো মুন্নিবেটা কখনো কখনো ধুলাই খেলে, যদি চান করার আগেটাই ধুলাই খেলে তো আমি ওকে বারণ করিনি, আর যদি চান করার পরে ধুলাই খেলে তো আমি বারণ করি। তো এই বোতলটাতে কিছু একটা ফিল্টার জল ছিল, জানি না কে ফ্রি এটা এনে দিয়েছে বোতলটা। তো বোতলের জলটা আমি ফেলে দিলাম। তারপরে এবার ভালো করে আমি এই দেখো বাইরেটা ধুয়ে নিচ্ছি, আবার সেম ভিতরটা দুবার ধুয়ে নেবো, তারপরে জলটা ভরবো। তো চলো এই কাজটা করে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, জল ভরার পরে আমি চলে গেছিলাম চান করতে, চান করে চলে এসেছি। আর এই দেখো আমার মুন্নিবেটা চান করে চলে এসেছে, আর এসে পরে কত আদর করছে, দেখতে পাচ্ছ অবস্থা দেখো। তো বন্ধুরা চলো দুপুরের জন্য ফটাফট রান্নাটা করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো দাদা খাইলো, আমি খাইনি।
খেলা করে নিয়েছে ওর বাবা। তুই জিলাপি আছে, জিলাপি খাবি? কি জিলাপি? তো এখানে ভাত হচ্ছে। অনেকক্ষণ পর এলাম তোমার সাথে কথা বলতে। এর মধ্যে কিন্তু আমার দুপুরের রান্না কমপ্লিট। তো দুপুরের রান্না কি কি হয়েছে অবশ্যই তোমরা দেখবে। এই দেখো সাদা সাদা খাবার আমাদের এখানে, আলু পোস্ত রয়েছে বিলাতি দিয়ে, আর রয়েছে এইখানে বিলাতির চাটনি হচ্ছে ওটা, আর এখানে ডাল, আর রয়েছে ভাত। এই যে দেখো গরম গরম ভাত। খেয়ে দিয়ে চলে এসেছি মুন্নি বেটাকে নিয়ে এই যে বাড়ি ঘরে। আর এখানে রয়েছে একটা খাট, তো সেই খাটেই বসে রয়েছি। আর মুন্নি বেটাকে আমি বলছিলাম যে ঘুমাবে, মুন্নি বেটা বলছে না ঘুমাবো না। তো মুন্নি বেটা যখন ঘুমাবে না তখন আমি কি করেছি জানি, তোর ব্যাগ নিয়ে চলে এসেছি। এই দেখো ব্যাগ রয়েছে ওর, আমার কাছে ব্যাগ রয়েছে, আর মুন্নি বেটা কিন্তু আমার কাছে নেই। তো মুন্নি বেটা কোথায় আছে কোথায় আছে তোমরাকে তো অবশ্যই দেখাই। তারও মুন্নি বেটা কোন দিকে গেলো এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে না। বইগুলো নিয়ে এসেছি, এই দেখো ওই দিক থেকে আসছে, দেখতে পাচ্ছ? এই মেয়ের পড়াশোনা হবে। এই দেখো বইগুলা নিয়ে এসেছে মা নিয়ে বসে রয়েছে। মুন্নি বেটার সে খেয়াল নেই। বই পড়বে না নাই? হ্যাঁ বই পড়বে না কেন? রাগে বলো, বই পড়তে মন করে? ফোন দেখতে মন করে? বাবারে এত কথা শিখেছিস তুই। বই পড়তে মন করে না, ফোন দেখতে মন করে। দেখি তো মুখটা। এই মেয়ে কখনো এমন এমন কথা বলে যে আর কি বলবো। তো দেখলে বই নিয়ে আমি বসে রইলাম, আর তারপরে এসে নিয়ে কি বলছে, আমাকে বই পড়তে মন করে না, ফোন দেখতে মন করে। আর এখানে দিদি দেখো যত ভাঙাচুরা ডাবা নিয়ে বসে গেছে। তো এগুলোর একটা কাজ আছে, তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে এটা কী হবে। এখন এই যে কাটারি দিয়ে ডাবাগুলো কেটে নিচ্ছে। তো ডাবাগুলো সব নিয়ে আমি চলে এলাম ছাদে, আর দিদি নিয়ে এলো একটা গামলায় করে এই যে মাটি। এবার আমি নিচে চলে এসেছি মুন্নি বেটাকে নিয়ে। তো চারিদিকের অবস্থা দেখো, চারিদিকে কাপড় আর কাপড়। কি করে মুন্নি? ওটা রাখছি পাই যাবে। গায়ে দেখ তোর বাবা ভালছে ওই দিক থেকে, দেখ হাই দেখ তোর বাবা আসছে। এই ওটা রাখবি না? আয় কাজ করছো মনে মনে। তোমরা তো দেখতেই পেলে যে মুন্নি বেটার কাছে একটা কাটারি ছিল, আর সেই কাটারিটা ওর দিদা এসে নিয়ে নিল। দিয়ে মুন্নি বেটা ওর দিদাকে প্রচুর ধুলা দিয়ে দিয়েছে। যত যা কাপড় আছে এখন কাপড়গুলো তুলবো, আর বিকেলের সমস্ত কাজ রয়েছে, তো কাজগুলো করবো। তো চলো কাজগুলো করে নিই, তারপরে কথা হবে। তো আমি আবার চলে এসেছি ছাদে, তোমরাকে একটা জিনিস দেখাবো। ওই যে দিদি নিয়ে এলো মাটি, আর আমি নিয়ে এলাম ডাবাগুলো। তো সেই দিয়ে আমরা কি করলাম সেটাই তোমরাকে দেখাবো। তো চলো দেখো যে ওইগুলাতে আমরা কি করছি। এই দেখো ফুল গাছ লাগিয়েছি। দিদি মাটি নিয়ে এলো, আর এই যত বাড়িয়ে ভাঙা চূড়া ডাবা ছিল, তো সেই ডাবাগুলোর মধ্যে ফুল গাছটা লাগিয়েছি। তো অনেকগুলো ডাবা রয়েছে এখানে, জানি না বড় হবে কবে। তোমরা ভাবছো যে বাজারে তো অনেক ভালো ভালো টব পাওয়া যায়, তার জন্য তো পয়সা লাগে বলো। তো এই যে আমাদের বাড়ির মধ্যে এদিকে সেদিকে পড়ে থাকা ডাবাগুলো কি হবে, তো তাই ভাবলাম বাজার থেকে কিনে না এনে এগুলো কাজে লাগিয়ে দিই, তাই না পয়সাটাও বেঁচে যাবে। তো বন্ধুরা প্রায় সন্ধে হয়ে এলো, বেশি দেরি নেই। তো আমি এখন উপরে এসেছি, মুন্নির বাবা ঘুমাচ্ছে, এই দেখো ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। তো মুন্নির বাবাকে তোলার জন্য এসেছি। তো এখন যাবে বাজারে দুধ আনতে। সন্ধ্যা দেওয়ার পরে মুন্নি বেটাকে একটু পড়াতে বসেছি। মুন্নি বেটা তো পড়তেই চাইছে না, খুব দুষ্টুমি করছে। তো দুপুরে তো পড়লোই না, এখন আবার দেখি পড়ে কি না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানিও।